আগামী দিনে ওনার পাশে আমি আছি এবং থাকবো। এর জন্যে যা করা দরকার আমি সঙ্গে আছি। আজকের যে বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক, বিপন্ন রায়ডাক, সংকটে তুফানগঞ্জ। রায়ডাক নদীর সঙ্গে আমাদের একটা নারীর টান আছে। রায়ডাক আমাদের ভালোবাসার নদী, আমাদের জীবন সঙ্গী, খেলাধুলোর সাথী। আমি বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষক হিসেবে বলছি, আমার বিদ্যালয়ের ঠিক পাশ দিয়েই নদীটা বয়ে গেছে। প্রত্যেক দিনই আমি এই রায়ডাক নদীর পাশ দিয়েই আসি, বিদ্যালয়ে আসি, দেখি রায়ডাক যে অবস্থায় ছিল, এখন যে অবস্থায় আছে, সেকাল এবং একাল, এটা নিয়ে আলোচনা করব আমি। তার আগে ভূগোলের শিক্ষক হিসেবে আমি একটু নদী সম্পর্কে দু চার কথা বলতে চাইছি। আমরা জানি অতি প্রাচীনকাল থেকেই নদী সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। নদীর ধারাবাহিক জলপ্রবাহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত। মানুষের সুখ দুঃখ, জীবন মৃত্যু বুকে নিয়ে নদী এগিয়ে চলে উৎস থেকে মোহনা পর্যন্ত। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলা জল কিংবা একাধিক জলধারার মিলিত প্রবাহ পার্বত্য অঞ্চল পেরিয়ে পর্বতের পাদদেশ হয়ে সমভূমি এবং শেষ পর্যন্ত কোনো বড় একটা নদী কিংবা সমুদ্রে গিয়ে পড়ে নদী। আমি ছাত্রদের পড়াতে গিয়ে বলি যে নদীর সঙ্গে মানুষের জীবনের একটা সম্পর্ক রয়েছে। মানুষের যেমন জীবন আছে, মানুষের জন্ম আছে, মানুষের শৈশব আছে, মানুষের যৌবন আছে, মানুষের বার্ধক্য আছে, মানুষের মৃত্যু আছে। ঠিক তেমনি নদীকে প্রাকৃতিক সত্তা হিসেবে যদি আমি মনে করি, নদীরও কিন্তু জন্ম আছে, নদীর শৈশব আছে, নদীর যৌবন আছে, নদীর বার্ধক্য আছে, নদীর মৃত্যু আছে। এই যে জীবনকাল, এই জীবনকালে নদী যে অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়, তার মধ্য দিয়ে তৈরি হয় নদীর বংশ পরিচয়। নদী বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা নদীর একটা বংশ পরিচয় আছে। আমি রায়ডাক নদী সম্পর্কে বলব। তার আগে আজকের বিষয়ে যে মূল বিষয় সে সম্পর্কে বলছি যে আজকে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধুমাত্র আমাদের তুফানগঞ্জের কথা নয়, ভারতবর্ষ সহ গোটা বিশ্বে নদী মানুষের দ্বারা লুণ্ঠিত, ধর্ষিত এবং রোগাগ্রস্ত হয়ে গেছে। আমি গঙ্গা যমুনার কথা বলছি না, ছোট ছোট যে নদীগুলো আছে, যে নদীগুলো জনপথের পাশ দিয়ে বয়ে গেছে, তার যে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যে সম্পর্ক, যে গুরুত্ব, মানুষের সচেতনতার অভাবে আমরা নদীকে পুজো করি। আমরা যেমন নারী শক্তিকে পুজো করি, আমরা নদীকে পুজো করি। নারী শক্তিকে কিন্তু আমরা নির্যাতন, আমরা আজকে সবাই দেখছি নারী শক্তির ওপর নির্যাতন চলছে, অথচ আমরা নারী শক্তিকে পুজো করছি। ঠিক তেমনি নদীকে আমরা পুজো করছি, কিন্তু নদীকে আমরা ভালোবাসছি না, সমাদর করছি না। আমাদের নিত্য নৈমিত্তিক কার্যাবলীর মাধ্যমে নদী আজকে বিপন্ন হওয়ার পথে।